সবাই কেমন আছো? হোলি তোমাদের অনেক অনেক ভালো কাটুক। আজকে উইদাউট কালারে হোলি মানানো, আজকে খেলবই না রং। ছোটবেলাতে একবার হয়েছিল। সকাল সকাল আমি জল খেয়ে নিয়েছি আর এখন খাচ্ছি আমার পুষ্টি ছোলা ভেজানো। তো ভিডিওটা আশা করছি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো দেখতে থাকো আজকে আমার দিনটা কেমন কাটছে। আমার চুলগুলো দেখতে পাচ্ছ, কালকে রাতে পুরো প্যাচ প্যাচে করে একদম পিওর নারকেল তেল লাগিয়েছি। আজকে চুলের একটু এক্সপেরিমেন্ট করতে হবে, চুলের গোড়াগুলো মজবুত করতে হবে। তো ভিডিওটা আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। রোজ খাওয়া হয় না ছোলা, হোলি স্পেশাল অনি রান্না করবে ফ্রাইড রাইস আর ডাল করবে। তো আমাকে বলছিল গাজর আর বিনসগুলো একটু কেটে রাখিস, তো চলো ওগুলো কাটা যাক। এই দেখো আমার এগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি আমার হেয়ার এক্সপেরিমেন্টের জন্য যা যা লাগবে ওগুলো সব মিক্স করতে থাকি। তো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে শুধুই মেথি পেস্ট করে এর সাথে নারকেল তেল অ্যাড করে তারপরে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। চুল যে একেবারে খুবই উঠছে সেরকমটা নয়, তবে ওই একটা দুটো উঠলে আমার ভালো লাগে না। তো দীর্ঘদিন পরেই আজকে আমার একটু চুলের যত্ন নেওয়া। চুল তো সেরকম ভাবে ধরাই হয় না, শুধু একটু চিরুনি, নামমাত্র চিরুনি আর শ্যাম্পু। একা একা নেবো যখন, তো এক সাইডে চুলগুলো সাইড করে একটা ক্লিপ দিয়ে আটকে রাখলাম আর অপর সাইডে আমি নিয়ে নেব। কিভাবে লাগাবো রে ভাই? চুলের স্কাল্প লাগা, জোয়াটা যেটা হয়ে গেছে। একা লাগাতেও একটু অসুবিধা হচ্ছিল, তো কি করা যাবে, এক সাইড করে আমি এইভাবে করে নিচ্ছিলাম একাই। তো এক সাইড তাড়াতাড়ি করার ফলে আমি আরেক সাইডও করে নিয়েছিলাম। তো তারপর গেছিলাম একটু ভুট্টা পোড়াতে। এই ভুট্টাটা আনা হয়েছে 3 দিন হয়ে গেছে, কিন্তু আমি পুড়িয়ে খাওয়ার সময় পাইনি। এমনিতে আমার ভুট্টা পোড়া দারুণ লাগে। ভুট্টা উনুনে পোড়ালে যতটা টেস্টি লাগে আমি খেয়ে দেখেছি, গ্যাসে পোড়ালে অতটা টেস্ট, একটু কালো কালো হয়েছে, অত ভালো করে পোড়াতেও পারি। আমি এক সাইড করে হাত দিয়ে ধরে ধরেই পোড়াচ্ছিলাম আর ভুট্টার দানাগুলো একটা করে ফুটছিল আর গরম গরম কেমন, তাই জন্য আমি একটু দূরে সরে এলাম। দেখো আমার চুলের মেথিগুলো প্রায় শুকিয়ে গেছে। তো আমি এখন ধুতে যাব, তার আগে আমি ভুট্টাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তারপরে এই অনিও মাথায় মেথিটা নেওয়ার পরে ও চলে গেছিল রান্না করতে। এখানে ফ্রাইড রাইসের জন্য কতগুলো ঘি দিয়েছে, তার উপরে কি কি সব দিচ্ছে। আর আমি যেই ক্যামেরা নিয়ে সামনে যাই তারপরেই আমার সাথে শুরু করে দিয়েছিল, বলে ক্যামেরাটা সরা। আমি এমনিতে ঘি খাই না, তবে আজকে আমার ঘি খেতে হয়েছে, আমি খেয়েও ফেলেছি। আর গরম গরম ফ্রাইড রাইসের সাথে ঘিটা অত গন্ধ আসে না, তবে এমনি কোনো কিছুর সাথে আমি ঘি একদমই খেতে পারি না। বলের পুতুল, তো ওই সিরিয়ালে মেয়েটার নাম তমসা। তো ওই তো পেছনে। এখন দেখো আমার মাথাটা প্রায় শুকিয়ে গেছে। তো আমি এখন এটা ধুতে যাব, শ্যাম্পুটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো স্নান করে এসছি, মেথি সব ধুয়ে এসছি। অনেকক্ষণ লাগলো আমাদের এগুলো পরিষ্কার করতে, যাচ্ছিলই না। আশা করি ভালো ফল পাবো, চুলের গোড়া শক্ত হবে। তো এখন আমরা খাবো, তো দেখাই কি কি খেতে চলেছি। তো গাইস দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমাকে কিছু সাজিয়ে টাজিয়ে দিতে হবে না, আমি এমনিই খেয়ে নেবো, কিন্তু ও তাও সাজিয়ে দিল। অনেক কষ্ট করে রান্না করেছে। তো খেয়ে দেখি। বসে ও খাচ্ছে আর আমি এই পাশে বসে খাবো। আমি এমনিতে অনেক তাড়াতাড়ি খাই।
আমি ঘি না খাওয়ার কারণে একটু ঘিয়ের গন্ধ আসছে। অনেক ভালো হয়েছে, আরো ভালো ভালো রান্না কর আর আমাকে খাওয়াবি। তো গাইস ভিডিওটা এখানেই আমি শেষ করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। বাই।